স্মাইল, স্মাইল, জি ম্যাম। খাবারটা একটু নিয়ে যাও। ঠিক আছে ওকে। ম্যাম। ফাহিম, এই নাও খাবারটা খেয়ে নাও। আজকে ম্যাডামে বেশি খায় নাই, বুঝছো? অনেক খাবার পাচ্ছে। খাও, আজকে পেট ভরে খাও। তুমি মেয়ে কেমনি যে না খেয়ে থাকো বুঝি না কিছু মিয়া। নাও খাও। ভাই, আপনি যদি না থাকতেন তাহলে আমার লাগে অনেক কষ্ট হয়ে যেত এই ঢাকা শহরে থাকাটা। ভাই, গ্রামে অসুস্থ মা, যা টাকা বেতন পাই সবই গ্রামে দিয়ে দিতে হয়। থাকা খাওয়ায় যে কত সমস্যা ভাই আমার। আপনি যদি না থাকতেন তাহলে অনেক কষ্ট হয়ে যেত। আপনি যা করেন তা বাইরেও করে না। আরে ভাই বাদ দাও তো সব ইমোশনাল কথাবার্তা, এখন খাও তো খাও, বুঝছো? খাও। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আর কি করিস তুই এগুলা? হ্যাঁ, ম্যাডামের খাবার চুরি করে নিয়ে নিজে তো খাস খাস, আবার দারোয়ানরাও খাওয়াস। কি ম্যাডাম আপনি কি বলতেছেন আপনি? আমি কি বলতেছি বুঝতেছিস না? আয় আয় তোর বুঝাতেছি। ম্যাডাম, আজকে এই চোরটাকে হাতে হাতে ধরে নিয়ে আসছি। প্রতিদিন আপনার খাবার চুরি করে নিয়ে কি করে জানেন? নিজে খায়, আবার দারোয়ানের সাথে খাতির করে দারোয়ানকেও খাওয়ায়। স্মাইল, তুই আমার খাবার চুরি করে খাস? এসব কি শুনছি আমি? সত্যি বলতে ম্যাম আমার ইচ্ছা ছিল না ম্যাম। ওই যে ফাহিম আছে না ম্যাম, ফাহিমের পরিবারে অনেক সমস্যা ম্যাম, ওর জন্য। চুপ! তুই চুরি করেছিস এটাই সত্যি, আবার মুখে বড় বড় কথা বলিস। শোন, তুই আমার অফিস থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবি। সাহস কত বড় না, নিজে চুরি করে আবার আরেকজনের কথা বলে। ম্যাডাম এটা কী বলতেছেন ম্যাম? ম্যাম আমি বলতেছি ম্যাম আমার ভুল হয়ে গেছে ম্যাম, আমার মাফ করে দেন ম্যাম, আমার চাকরি থেকে বের করবেন না ম্যাম, প্লিজ ম্যাম আমার মাফ করে দেন ম্যাম। এই যে আমি হাত জোর করে কইতেছি, আমি আর জীবনে এরকম করবো না ম্যাম, মাফ করে দেন। তোকে আর আমি রাখবো না, আমার অফিসে আমি কোনো চোর বাটপারকে রাখবো না। তোকে চলে যেতে বলেছি, তুই চলে যাবি, বুঝেছিস? আরে ইসলাম ভাই, কই যেতেছেন? ফাহিম, আমার চাকরিটা আসলে নাই, বুঝছো? শেষ। কেন, কি হয়েছে? তোমার যে খাবারগুলো এনে দিতাম, এই তথ্য ম্যাডামে যাই না গেছে, এই জন্য আমার চুরির অপবাদ দিয়া চাকরি থেকে বের করে দিছে। এটা হইতে পারে না, আমার জন্য আপনার চাকরি যাইব গা, এটা কোনোভাবেই হইতে পারে না। ভাই, চাকরি গেলে আমার যাইব, ভুল করছি আমি, আপনি ভুল করেন নাই। আপনি এনে দাঁড়ান, আমি আইতাছি। ফাহিম দাঁড়াও, দাঁড়াও। ম্যাডাম, ম্যাডাম, আমার জন্য কি ইসমাইল ভাইয়ের চাকরির থেকে বের করে দিছেন? ওনার কোনো দোষ নাই, সব দোষ আমার, সব দোষ আমার। ম্যাডাম, ম্যাডাম, এই শহরে আমার কেউ নাই। এই শহরে থাকা খাওয়া নিয়ে আমার অনেক কষ্ট হইতেছে। একবেলা খাই, দুই বেলা না খেয়ে থাকি, অনেক সমস্যা ম্যাডাম, অনেক সমস্যা। এই জন্য ম্যাডাম, আপনার যে খাবার বাঁচে ওই খাবারগুলোই ইসমাইল ভাই আমাকে দেয়। আপনি প্লিজ ওনার চাকরিটা ফিরিয়ে দেন ম্যাডাম। চাকরি থেকে বের করে দিতে হইলে আমাকে বের করে দেন, ইসমাইল ভাইকে না। ইসমাইল ভাইয়ের এই বিষয়গুলো জানতো, কিন্তু লজ্জায় আমি আপনাকে বলতে পারিনি। ফাইন, তুই তো আমাকে বলিসনি তোর এত সমস্যা। আমি তো এতক্ষণ ইসমাইলকে বকা দিলাম, আর আমি ভাবছিলাম ইসমাইল তোর নামে বদনাম করছে। ম্যাডাম, ইসমাইল ভাই সব কথাই জানতো আমার, এই জন্য লজ্জায় আপনাদের কিছুই বলতাম না। উনি আমার খাবারের ব্যবস্থা করে দিত। আপনার খাবারের পর যে খাবার থাকতো বা আরেকজনের যে খাবার থাকতো এমন করে আমারে খাবার দিত। উনারা মাফ করে দেন। আমি চেয়েছিলাম অফিসটাকে ফ্যামিলির মতো করে দেখতে, কিন্তু তোদের জন্য আমি কিছুই করতে পারি নাই। ইসমাইলকে আমি কত বকাঝকা করলাম। ফাহিম, ইসমাইলকে একটু ডাক দে, ওকে আসতে বল। ঠিক আছে ম্যাডাম। ইসমাইল, তুই যে কাজটি করেছিস আমি বস হয়ে সেই কাজটি করতে পারিনি, তোকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, তোর চাকরিটা যাচ্ছে না, তোর চাকরিটা থাকছে। ম্যাডাম সত্যি পেতেছেন আমার চাকরিটা থাকবো? ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি জানি যে আমি ভুল করছি ম্যাম, আমি বলতেছি যে আমার আর ভুল হইব না এরকম। ইসমাইল, তুই আমার সহানুভূতির মান রেখেছিস, আমি যা করতে পারিনি সেটা তুই করে দেখিয়েছিস। ফাহিম, তুই সহ সবাইকে বলছি, তোদের যখন যা দরকার আমার কাছে খোলাখুলি এসে বলবি। আমি আমার সাধ্য মতো তোদের জন্য করার চেষ্টা করব। আমি সবসময় চাই আমার অফিসটাকে ফ্যামিলির মতো দেখতে। মিস নাহিদা, আপনাকে বলছি,
আজকে থেকে অফিসে সবারই লাঞ্চের ব্যবস্থা করবেন, কেউ যেন না খেয়ে না থাকে। ওকে ম্যাম। ম্যাডাম, আজকে আপনি আমাদের যে উপকারটা করলেন, এই উপকারের কথা আমরা কোনোদিনও বলতে পারবো না ম্যাডাম। আপনি আসলে অনেক ভালো মনের একজন মানুষ।